বন্ধুরা রোজ নাম চাই স্বাগত। গৌড়ের সেকেন্ড পার্ট। এই জায়গা দেখুন দাখিল দরওয়াজা। এই দাখিল দরওয়াজায় এখন আমরা ঢুকছি। এই দাখিল দরওয়াজা, দাখিল দরওয়াজা। হ্যাঁ, এই দরওয়াজা পশ্চিমবঙ্গ সরকারের একটা সাইনবোর্ড এখানে দেওয়া আছে। সেই সাইনবোর্ডের ছবিটা আপনাদেরকে দেখালাম। এবার আমরা দাখিল দরওয়াজার দিকে যাচ্ছি। দাখিল দরওয়াজার দিকে যাচ্ছি। শুরু করো, বলো। নেমে পড়েছি। বলো বলো। এবারে আমরা এসে গেলাম দাখিল দরওয়াজা। এই দরওয়াজা, এই হচ্ছে মেন গেট। এটাও একটা সুলতানি আমলের স্থাপত্য। এই দাখিল দরওয়াজা আনুমানিকভাবে 1425 সালে খ্রিস্টাব্দে এটা দরজা তৈরি হয়েছিল। এটা একটা দুর্গ, প্রধান দরজা যাকে বলা হয়। এটাও সালামি দরওয়াজাও বলা হয় অনেক সময়, এটাকে সালামি দরওয়াজা। কারণ সালামিগুলি পার্শ্ববর্তী র্যাম্প্যাট থেকে নিক্ষেপ করা হয়েছিল। এটি সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ এটি তৈরি করেছিলেন। সম্ভবত 1435 থেকে 1459 সালের মধ্যে এটি নির্মিত হয়েছিল। দীর্ঘ বেশ কিছু বছর, প্রায় 20 বছর সময় লেগেছে এই গেটটা তৈরি করতে। এবং এটা একটা দুর্গের কাজ করতো, সৈন্যরা এখানে পাহারা দিত। এবং এবার পরবর্তী অংশটা আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে অনেক ভিজিটার্স আসছে। হ্যাঁ, এখানে অনেকজন এসে আছে। আজকে ঈদ মোবারকের দিনে বহু দর্শক এসছেন, পর্যটকরা এসছেন। এই যে দেখো কত সুন্দর, ছোট ছোট ইট দিয়ে এটি তৈরি। এই স্থাপত্যটা এখানেও ঠিক একই রকম ভাবে ব্যাসল্ট শিলা দিয়ে তৈরি। ব্যাসল্ট শিলার ভিত্তির উপরে গেটটা স্থাপিত হয়েছে। আর ছোট ছোট ইট, যেটাকে আমরা এখন বর্তমানে নাম দিয়েছি গৌড়িয়া ইট। গৌড়ে নির্মিত হয়েছে এই ইটগুলো, তাই এই ইটগুলোর নাম হচ্ছে গৌড়িয়া ইট। এখন অনেকটা নষ্ট হয়ে গেছে, এর মধ্যে অনেকটা ইটগুলো প্রায় নষ্ট হতে চলেছে। তো ভারত সরকার এটাকে অনেকটা রক্ষণাবেক্ষণ করেছে। এই যে দেখো, এদিকে দেখো, হ্যাঁ, দারুণ কারুকার্য করা আছে ইটগুলোতে। এই যে হ্যাঁ, সুন্দর ইট কেটে কেটে তৈরি করা হয়েছে। এত সুন্দর করে তৈরি হয়েছে। হ্যাঁ, মিনাগুলো উঠে গেছে। সব ভারতবর্ষের আর্কিটেক্ট, কারিগররা এটা তৈরি করেছে, ইঞ্জিনিয়াররা তৈরি করেছে। কত সুন্দর বাইরের ভিউটা একবার দেখাবো আপনাদেরকে। এটা একটা পিলারের মতো গেটটা, এবং এখানে সৈন্যরা দুর্গের আকারে এরা থাকতো, এখানে পাহারা দিত। এবং এখানে সালামি, বাইরে থেকে লোক এলে, বাইরে অন্য রাজত্ব থেকে লোক এলে, অন্য কোনো সুলতানি এলে, হ্যাঁ, তারা এখানে এসে প্রথমে দেখা করতেন। তো সেই জন্য অনেকে এটাকে সালামি দরজাও বলে থাকেন। এটাকে দাখিল দরওয়াজা নাম দেওয়া হয়েছে। দাখিল দরওয়াজা এটা সুলতানি আমলের শেষের দিকে, সুলতানি সাম্রাজ্য যখন শেষ হবে সেই সমস্ত মুহূর্তে এগুলো তৈরি হয়েছে। এটাও গম্বুজ স্টাইল। হ্যাঁ, ভেতরে এসির মতো ঠান্ডা। বাইরে এখন নাই করে টেম্পারেচার হবে প্রায় 34-35 ডিগ্রি সেন্টিগ্রেড বা তারও বেশি, 35-36 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাইরে আছে। বাট এই দাখিল দরওয়াজার ভেতরে যখন আমরা ঢুকলাম, দেখে মনে হচ্ছে যে আমরা এসির মধ্যে ঢুকে গেলাম। হ্যাঁ, এত ঠান্ডা যে এত সুন্দর করে তৈরি হয়েছে তখনকার দিনে। যে তারা এটা ভাবনা ভেবেছিল যে এটা একটা গ্রীষ্মপ্রধান এলাকায় সর্বক্ষণ যখন দাখিল দরওয়াজাতে এখানে সৈন্যরা থাকবে বা যারা থাকবে এখানে কর্মচারীরা, তারা যেন গরমে অতিষ্ঠ না হয়ে যায়, তার জন্য এই দরওয়াজাগুলো এত সুন্দর করে। এসি তো তখন ছিল না, এখন ভাবছি যে এসির ভাবনাটা তখন এসে গেছিল। দরজাতে যে দরজা বড় বড় লাগাতে হবে, তার হুকগুলো দেখেন। এই যে বড় বড় দরজা যে লাগাতে হবে, এই যে বড় বড় দরজা, ওই উপরে একটা খিল দেখতে পাচ্ছেন,
ওই টিলের সাথে বড় ডান্ডা, একটা পিলারের মতো একটা বড় কোনো ডান্ডা মিক্স করে যদি পুঁতে দিলে একটা দরজার মতো লেগে যাবে, একটা পুরো দরজার মতো লেগে যাবে। প্রত্যেকটি জায়গায় দেখো একটা মিনা করা কাজ, সুন্দর করে ইট কেটে কেটে তৈরি হয়েছে তখনকার দিনে। এগুলো ইতিহাসের ছেলেরা সাক্ষ্য প্রমাণ হিসাবে এগুলোকে রক্ষা করতেই হবে আমাদেরকে, তারা যেন ইতিহাসের সাক্ষ্য প্রমাণ দেখতে পারে। এখন বর্তমানে এই যে অন্ধকার যে জায়গাগুলো এখন কি পাতার বলে না, ভেতরে বিভিন্ন চামচিকে বাদুর এই সমস্ত বসবাস করছে, তাদের আওয়াজও শোনা যাচ্ছে। এই যে আরো আওয়াজটা শোনাচ্ছে আমি একটু, এই যে আওয়াজ শোনা যাচ্ছে। একটু ওই পাশের ভিউটা দেখিয়ে দিচ্ছি। আজ খুশির ঈদ, তাই ছোট ছোট ভাই ছেলেপেলেরা এসেছে বেড়াতে। হাই করে দাও ভাই আমাদের ইউটিউব চ্যানেল রোজ নামচা। আচ্ছা ঠিক আছে, ফলো করে নেব অবশ্যই। এই দেখো এই পাশের ভিউটা দেখো কত সুন্দর। এই যে পুরো এলাকাটা গৌড় অধ্যুষিত এলাকা, গৌড়ের রাজা যখন ছিলেন তখন এই জায়গাটা এখান থেকে পরিদর্শন হতো। এখানে এসে প্রথমে বাইরের লোক এলে, বাইরের অতিথি এলে এখানেই তাকে আগে সালামিটা করতে হতো। এই দরওয়াজা দেখা করে তারপরে তার প্রবেশদ্বার ভেতরে হতো। আসল রাজবাড়িটা ভেতরে, যে রাজবাড়িটা আমরা দেখালাম কিছুক্ষণ আগে। হ্যাঁ, যেটা আমি কিছুক্ষণ আগে দেখালাম, বারোদুয়ারি। ঠিক আছে, ঠিক আছে বন্ধু, বলো। হ্যাঁ, এইখানে আমরা এই ব্লগটা শেষ করছি। পরবর্তী ব্লগটা আমরা পরের স্থাপত্যে যখন যাব তখন শুরু করব। ঠিক আছে, আর যদি ভালো লেগে থাকে আপনাদের এই ব্লগটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ভালো ভালো বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করে দেবেন। হ্যাঁ, আজকে ঈদের দিন প্রচুর দর্শক এসে গেছে, আমরাও এসেছি। হ্যাঁ, তো আরও বিকাল হলে আরও দর্শকের প্রাদুর্য বেড়ে যাবে, আরও প্রাধান্য বেড়ে যাবে। ঠিক আছে বন্ধু, রাখছি তাহলে আজকের ব্লগ।